ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনে গেছে, খেলা খেলবে। সখা, এই সখা শোন, প্রতিদিনই তো খেলা করি, কিন্তু ভাই আজ একটা অন্যরকম খেলা করব। হ্যাঁ হ্যাঁ, যে খেলা কখনো খেলিনি, আজ একটা নতুন খেলা খেলবো। আজকের খেলার নাম হলো পাতা পাতা খেলা। হ্যাঁ, নতুন খেলা। তবে খেলাটা কেমন জানিস? শোন, এখানে যতগুলি সখা আছি ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটা পাতা ছিদ্র করব। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই আমাদের সকলের মাঝে চোর। যে চোর হবে বাকি সবাইকে একে একে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, পাতা তুলে নিয়ে আয়। আর এক সখা বলছে, শোন, বলি ও কানাই, এটা পাতা পাতা খেলা কোথায় হলো? এ তো যে শুনে মনে হচ্ছে কাঁধে চড়াচড়ি খেলা, ওই হলো আর কি। শোন, তাহলে যা এনেছিস। হরি বল। খুব কথা শুনে দেখেছেন, বলার সাথে সাথে নিয়ে চলে এলো। তোমা আজকে যে খেলাটা তিনি খেলছেন এর পিছনে কিন্তু কারণ আছে, কারণ ছাড়া তিনি কিছু করেন না। কারণটা কি আমি পরে বলছি আপনাদের। সখা, এই শোন, যতগুলি পাতা আছে এর মধ্যে একটা ছিদ্র করব, সবাই তোরা একে একে নিয়ে যাবি। যার ছিদ্র পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে। ঠিক আছে। ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত পাতার মধ্যে একটা ছিদ্র করেছে। মা, কি অপূর্ব খেলা দেখুন। আজকের খেলার পিছনে কারণটা বলছি, নে নিয়ে যা। এবার দেখা দেখি, এই পাতা দেখা। এই আমারটাও ভালো রে। ভালো ভালো, একটা ভালো কচি পাতা পড়েছে। সবার ভালো পাতা পড়েছে। তাহলে ছিদ্র পাতা কার পড়লো? তুই দেখা কানাই, তুই দেখা। আমার সবার দেখলি। আরে ভালো, ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বললেন, ও কানাই, তুই শুধু খেলাতে চোর নয়, সত্যি কথা বলতে কি জানিস তো, তুই তো শুধুমাত্র খেলাতে চোর নস, তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে? এই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? কি বললি, ননি চোরা? হ্যাঁ, আমি ননি চোরা? আমি তো আমার জন্য চুরি করতে যাই না, আমি তো তোদের জন্য চুরি করতে যাই। কিন্তু শোন কানাই, হ্যাঁ, চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়, চোর তুই। আজকের খেলাতে তুই হেরে গেছিস, তুই চোর। দেখেছেন তো বাবা, যাদের জন্য করি চুরি তারাই বলে কিছু করতে আছে, এদের জন্য কিছু করা উচিত, এদের জন্য চুরি করি। আরে ব্রজ মাইরা আমার জন্য পথপানে চেয়ে বসে থাকে, আমি গেলে আমাকে কোলে বসিয়ে ননি খাওয়ায়, আর তোদের তো কেউ খেতে দেয় না, যার কারণে তোদের জন্য আমায় চুরি করতে হয়। আর আজকে তোরা আমাকে চোর বলছিস, ননি চোরা? কাঁধে উঠবি, কাঁধে উঠবি, তাতে আবার চোর বলার কি আছে? আরে চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো। তুই চোর। ঠিক আছে, আজ আমি চোর না, হবে না, কাউকে নেব না। শোন, আজ আমি কাকে নেব জানিস? আজ অপূর্ব খেলার পিছনে কারণ কি জানেন মা? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যারা আমার চরণে পাবার লাগি, যারা আমার চরণ পাবার লাগে, ফুল তুলসী দিয়ে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, যারা আমার চরণ পাবার লাগে, ওই বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করে, হে গোবিন্দ কৃপা করো বলে
একবার চরণ তলে ঠাই দাও, তোমার চরণ ছাড়া করো না। হরি বল, হরি বল। আজ আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বাবা জগতের জীব আমাকে এত ভালোবাসে, কেন ভালোবাসে এরা? এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? কেন আমার জন্য এরা পাগল হয়ে যায়? আজই আপনারা যে ছুটে এসেছেন, আজ যে আপনারা এখানে বসে আছেন, যার কথা শোনার জন্য বসে আছেন, তাকে তো চোখে দেখেননি মা, কিন্তু না দেখেও তাকে কতটা ভালোবেসেছেন আপনারা, যার কারণে না দেখেও তাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, হরি বল। তার কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকা যায়। হে তো অল্প ভক্তির কথা নয়। তাই তো গোবিন্দের মনে বাসনা যে এরা যে আমায় এত ভালোবাসে কেন? আমার কথা শোনার জন্য, আমার চরণ পাওয়ার জন্য সবাই একই আসনে বসে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, একে অপরের গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। হরি বল, হরি বল। এরা কি সুখ পায়? আমার চরণ সেবা করে এরা কি আনন্দ পায়? আমি তো বুঝতে পারলাম না। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়? আর মহাজন সেই কথা শুনে বলে উঠলেন, হে গোবিন্দ, ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায় এটা যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি কখনো ভক্ত হতে পারো, আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো, সেদিন বুঝবে চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। তাই আজ আমার গোবিন্দ মনে মনে বাসনা করছে, বাবা, যে আজ আমি ভক্ত চরণ সেবা করব, ভক্তের চরণ সেবা করে দেখব চরণ সেবায় কত আনন্দ। আমরা জানি কি যে আমরা ভগবানের চরণ পূজা করি, চরণের সেবা করি, কিন্তু আজ একটু অন্যরকম খেলা। আজ ভগবান নিজেই ভক্তের চরণ সেবা করছে। কিভাবে করছে দেখুন। সুদামা প্রিয় বন্ধু, প্রিয় সখা, এই সুদামা আয়, তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামা কাঁধে উঠেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, এক পাশে বসেছে মা, আবার চুলগুলো ভালো করে ধরে রেখেছে, কেননা কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায়, তাই চুলগুলো মুঠো করে ধরেছে। আর এদিকে গোবিন্দ মনে মনে ভাবছেন যে আমার তো একটা চরণ পিছনে পড়ে আছে, সেটা যত সময় সামনে না পাবো চরণ সেবা করব কি করে? আমাকে তো যুগল চরণ সেবা করতে হবে। তাই কানাই যখন সুদামাকে নিয়ে ছুটছে, তখন সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল না ভাই, না হলে আমি পড়ে যাব। গোবিন্দ সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোন, ওই পিছনে চরণটা সামনে দে, দুটো চরণ আমি চেপে ধরবো, দু হাত দিয়ে চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। সঙ্গে সঙ্গে সুদামা, সে তো আর অত জানে না মা, সে তো জানে না যে কানাই ভগবান, সে জানে কানাই আমাদেরই মতো একজন সাধারণ ব্যক্তি, কিন্তু কি না কানাই রাজার ছেলে, রাজপুত্র, আর আমরা সাধারণ ব্রাহ্মণের ছেলে, গোয়ালার ছেলে। যেই না বলেছে সখা সখ্য প্রেম, সামনে চরণ দিয়েছে, দুটো চরণ, ভগবানের যুগল চরণ ভক্তের হৃদয়ে দুলছে। আহা, ভক্ত ভক্তের হৃদয়ে দুলছে, ভক্তের চরণ দুলছে ভগবানের হৃদয়ে। এবার চরণ দুটো দুহাত দিয়ে চেপে ধরেছে, বুকের মধ্যে চেপে ধরেছেন গোবিন্দ, চেপে ধরে দৌড়াচ্ছে। মহাজন পদাবলী লিখছেন, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ, আজ চলিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ, দেখো চলিতে লাগিল, আজি পকয় আমরা বৃক্ষ তলে, আজি আসিয়া দাঁড়ালো
দাঁড়িয়েছে গোবিন্দ, এদিকে আম গাছে পাকা পাকা আম ঝুলছে, আর ভগবান সেই গাছতলাতে দাঁড়িয়ে চরণ দুটো চেপে ধরে নয়নের জলে চরণ ধোয়াচ্ছে। আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ সেবা করে, ভক্তের যুগলে চরণ, হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। প্রভু আমার হৃদয়ে ধরে মন্দ মন্দ চরণ সেবা করে, পকয়ম কৌণিক করে আসিয়া দাঁড়ালো, ভিক্ষুদলে আসিয়া দাঁড়ালো। যেই না চোখের জল চরণে পড়েছে মা, সুদামা বলছে কি ব্যাপার, আমার পায়ে জল কেন? কানাই তুই কি কাঁদছিস? কানাই বলছে না রে, আমি কেন কাঁদবো ভাই। আরে তাহলে আমার পায়ে জল এলো কোথা থেকে? কানাই তো খুব চতুর মা, বুদ্ধি করে বলছে আমার মনে হয় কি জানিস, ওই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে না, নিশ্চয়ই আম গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। তা হয়তো হতে পারে কানাই, হতেও পারে। কানাই দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে আবার যাব। হরি বল হরি বল। গাছ থেকে আম পেড়েছে মা, পাকা আমটা হাতে করে নিয়ে বলছে কানাই আমাকে একটু নামাতো, দে না নামিয়ে দে। এই দেখ কত সুন্দর পাকা আম। যেই না গাছ থেকে নামিয়ে দিয়েছে মা, পাকা আমটা দেখে বলছে কানাই বহুদিনের একটা বাসনা আছে আমার, আর সেই বাসনা আজ আমি তোর কাছ থেকে পূরণ করব। কি বাসনা জানিস কানাই? এই যে আমটা আগে আমি খাবো, আমি খেয়ে দেখবো যে এই আমটা ভালো কি মন্দ। কেননা ওই যে কংস রাজা দুষ্ট রাজা না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে, যদি আমি মারা যাই তুই আমায় বাঁচাতে পারবি, কিন্তু তোর কিছু হলে আমি বাঁচাতে পারবো না, তাই আগে আমি খাবো তারপর তোকে দেব। কিন্তু কানাই তোর কাছে আমার বাসনা, তোকে দেওয়ার পর তুই যেন পুরোটা খাস না, পুরো আমটাই খাবি না, আমার জন্য অবশেষে একটুখানি রেখে দিবি। কেন জানিস? তোর মুখের এঁঠো আমার যে বহুদিনের স্বাদ, বহুদিনের বাসনা, আমি তোর মুখের এঁঠো খাবো ভাই। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কানাই বলছে হ্যাঁ রে সুদামা, গাছের আম মিঠো নয় মানে মিষ্টি নয়, আমার মুখটা এই এঁঠোটা মিষ্টি। সুদামা বলছে কানাই রে, গাছের আম তো মিষ্টি, কিন্তু জানি না তোর মুখের মধ্যে কি জাদু আছে। তুই যখনই যেটা সেবা করিস সে যে কত সুস্বাদু হয়ে যায়। সত্য কথা মা, ভগবান যখন কোনো কিছু সেবা করে সেই প্রসাদ খেতে কেমন লাগে? বাড়িতে যতই পরিপাক করে রান্না হোক না কেন, যত সুন্দর করেই আপনি রান্না করেন না কেন, তার যে স্বাদ আর ভগবানের প্রসাদের স্বাদ কেমন হয়। সুদামা বড় চতুর, আজ পরম ভক্ত সে বলে উঠছে কানাই রে, গাছের আম মিষ্টি কিন্তু জানি না ও রাঙা
লাগে ভাই রে কানাই। ওমা সঙ্গে সঙ্গে গোবিন্দ তো খুব চতুর, সে চতুরতা করে বলছে, শোন সুদামা, তুই যদি দ্বিতীয়বার খেতে চাস তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে। দেখুন মা, কতটা ভক্তকে পরীক্ষা করছেন ভগবান, কেমন ভাবে পরীক্ষা করছে, যে তোকে আমি দ্বিতীয়বার দিতে পারি তাহলে তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে, না হলে আমি তোমায় শুধু শুধু দেব না। যেই না বলেছে, সুদামা বলছে, কানাই, এই মাঠে এই বনের ভিতরে আমার তো কিছু নেই, তবে যদি তুই নিতে চাস, দেখ আমার মা কত গহনা পরিয়ে দিয়েছে। শোন, তুই এক কাজ কর, আমার অঙ্গে যত গহনা আছে, কি হবে এসব বল, দেওয়ার মতো কিছু নেই, এগুলো তুই নিয়ে নে। এই উপহারে না আমি খাইয়া আমাকে দাও, এই উপহারে না আমি খাইয়া আমাকে দাও। ও গয়ে দাস উদ্ধবের মনে, ও গয়ে দাস উদ্ধবের মনে, সে কিছু পেতে চায়। তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। হরি বল। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। প্রতিদিন সখাগণকে সাথে করে নিয়ে ভগবান খেলা করে বৃন্দাবনে, আনন্দ আনন্দ মহা আনন্দ। একদিন হঠাৎ কংস মহারাজ অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল কানাই বলায় দুই ভাইকে ধরে নিয়ে আসার জন্য। আপনারা সবাই জানেন মা, মথুরাতে কংস মহারাজ কেন কৃষ্ণকে নিয়ে এসেছিলেন অক্রুরের রথে করে। শিশুকাল থেকে অগাসুর বকাসুর পাঠিয়ে দিয়েছিলেন কানাইকে প্রাণে মারার জন্য, কিন্তু অবশেষে মারতে পারলেন না বলে অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিলেন, যা কানাই বলায় দুজনকে আমার এই মথুরায় নিয়ে এসো, তাকে প্রাণে মারবে। একবার ভেবেছেন মা, মা জানছেন সন্তানকে নিয়ে যাচ্ছে কে? মথুরায়। কেন নিয়ে যাচ্ছেন? মামার বাড়িতে যাচ্ছেন। মা যশোমতী জানেন যে কংস কখনো কোনো সময়ের জন্য আমার সন্তানের ভালো চায় না, তথাপিও মাকে পাঠাতে হচ্ছে। যেহেতু রাজা কংস মহারাজ, সে ডেকেছে যেতে হবে। কৃষ্ণচন্দ্র সবাইকে ছেড়ে দাদাকে সাথে করে নিয়ে চিরতরে বৃন্দাবন ছেড়ে চলে গেল মথুরায়। কিন্তু মাগো, মথুরায় যাবার পর বৃন্দাবনের এমনই অবস্থা, কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে। সখাগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না। মা যশোমতী সন্তান হারা হয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। শুধুমাত্র আমরা আমাদের কষ্টটা ভাবি, একবার ভেবে দেখুন তো মা যশোমতীর কষ্টটা। সন্তান রূপে পেয়েছে কাকে? ভগবানকে। ভগবানকে পুত্র রূপে কাছে পাওয়ার পর থেকে সেই মা যশোমতী কোনোদিন সুখে ছিল? শিশুকাল থেকে গোবিন্দ যখনই গোঠে যেতেন, মা পথপানে চেয়ে বসে থাকতেন, না জানি কংস আমার গোপালকে প্রাণে মারে। আশাপথে নয়ন দিয়ে সেই সন্ধ্যাবেলা অপেক্ষা করে থাকতেন, কখন গোপাল কখন কানাই ঘরে ফিরবে। সেই অপেক্ষায় মা পথ চেয়ে বসে থাকতেন আর বসে বসে কাঁদতেন। এত কষ্ট পেয়েছে, তথাপিও আবার মাকে ছেড়ে চিরতরে চলে গেলেন গোবিন্দ মথুরায়। ওই মথুরায় গিয়ে তিনি কিন্তু মা মাতাকে উদ্ধার করেছিলেন, পিতাকে উদ্ধার করেছিলেন। কোন মাতা পিতা? যে কারাগারে আছে সেই মাতা দেবকী আর বসুদেব, তাদেরকে উদ্ধার করে তিনি কিন্তু আর বৃন্দাবনে মা যশোমতীর কাছে ফিরে আসেনি। সেখান থেকে তিনি চলে যান গুরুকুলে। গুরুকুলে গিয়ে শিক্ষা অর্জন করে তারপরে চলে যান দ্বারকায়। কোনদিন আর ফেরেনি বৃন্দাবনে। মা যশোমতী শুধু কেঁদেছেন।
ভগবানকে সন্তান রূপে কাছে পেয়ে সে কোনোদিন সুখ পায়নি। শুধুমাত্র মা যশোমতীর কথা কেন বলবো, মাতা দেবকীর কথা ভাবুন। মাতা দেবকী সন্তানকে পেয়েছিল, গোবিন্দকে পুত্র রূপে পেয়েছিল। তাই ভগবান ভূমিষ্ঠ হবার আগেই মা দেবকীকে কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন। তখন ভগবান আসেনি, তার আগেই তার মাতা পিতাকে কারাগারে রেখে দিলেন। সারা জীবন কারাগারে আবদ্ধ থাকলেন। আর আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি, শুধু ভাবি আমিই মনে হয় বেশি কষ্ট পাচ্ছি, আমারই বোধ হয় বেশি দুঃখ, জগতে সবাই সুখে আছে। কখনো হতে পারে না মা, প্রত্যেকটা মানুষের মধ্যে কষ্ট। তাছাড়া ভগবান কি বলেন, যারা আমাকে ভালোবাসে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। অত সহজ? ভগবানের ভক্ত বললেই ভক্ত হওয়া যায়? তৃণাদপি শুনেছেন তরুণীব সহিষ্ণু নামানির মানদেন কীর্তনীয় সদা হরি। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, সবার আগে চায় নত দীনতা। দীনতা থাকতে হবে, আছে কি মা? কেউ যদি এক কথা বলে তাকে 10 কথা শোনানো হয়, এটা ভক্তের লক্ষণ নয়। ভক্তের স্বভাব কি? তৃণের থেকেও নত। একটা দুর্বা ঘাসের উপর দিয়ে আমরা যখন, মনে করুন কোনো মাঠে বা যেখানে দুর্বা ঘাস থাকে, আমরা যখন পদদলিত করে চলে যাই, সেই দুর্বা ঘাস কোনো প্রতিবাদ করে কি? বরং কি করে? মাথা নিচু করে। আপনি চলে যাবার পর মাথা তোলে, কিন্তু সে কিন্তু কোনো প্রতিবাদ করে না যে কেন আমাকে মারিয়ে গেলে, তাই তো? কিন্তু কিছুক্ষণ পর সে মাথা তোলে। মহাজন বললেন তুমি তুলতেও পারবে না। দুর্বা ঘাসে যদিও বা মাথা তোলে, কিন্তু তুমি তাও তুলতে পারবে না। দুর্বা ঘাসের থেকেও তোমায় নত হতে হবে, তার থেকে নত। আর কি? তরুণীব সহিষ্ণু না। তরু মানে বৃক্ষ। একটা বৃক্ষ থেকে আমরা ফল ছিঁড়ে নিচ্ছি, ডাল কেটে নিচ্ছি। যেমন মনে করুন একটা লাউ গাছ, গাছ থেকে ডগাও কেটে নিচ্ছি, ফলও ছিঁড়ে নিচ্ছি। সে কি কোনো প্রতিবাদ করছে? বরং সেখান থেকে নতুন ডগা বাহির হচ্ছে, আবার আপনাদের মতো ভক্ত সেবায় লাগছে। তাহলে শাস্ত্রে বললেন বৈষ্ণবের স্বভাব হবে তৃণের ন্যায়, ওই বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখতে হবে। অমানির মানদেন, যাকে সবাই মান দেবে না, যাকে সবাই ঘৃণা করবে, তুমি তাকে মান দেবে, তুমি তাকে মান দেবে। এটা প্রমাণ করে গেছেন আমার মহাপ্রভু। সবাই যাকে অবহেলা করত, মহাপ্রভু তাকে বুকে তুলে নিয়েছিলেন। সে কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। যাকে বৈষ্ণব সমাজ নিন্দা করত, এক আসনে বসে কখনো সেবা করত না, হরিদাস ঠাকুর। কারণ সে মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন। তাই ওই পুরীধামী জগন্নাথ মন্দিরে হরিদাস ঠাকুরকে যেতে দিত না। মহাপ্রভু নিজে হরিদাসকে কোলের মধ্যে করে নিয়ে ওই পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন। তাই শাস্ত্রে বললেন বৈষ্ণবের স্বভাব হবে যাকে কেউ মান দেবে না, তুমি তাকে মান দেবে। কীর্তনীয় সদা হরি, সর্বদাই ভগবত চিন্তা করো। আন কথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা এগুলো চলবে না, এগুলো বৈষ্ণবের লক্ষণ নয়। তাই ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা। সারা জীবনে সুদামা কষ্ট পেল, তথাপিও মুখে কৃষ্ণ নাম ভোলেনি। দেখুন, একটু একটু করে আমরা লীলা থেকে জানতে পারবো। আমরা মনে করি আমরা ভক্ত, এই জন্য লীলা কথা শুনতে হয়। তাহলে বোঝা যায় যে সত্যি কি আমরা ভক্ত হতে পেরেছি। শুনুন, এখন গোবিন্দ কি করেছে? মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে বলাই দাদাকে নিয়ে এসেছে গুরুগৃহে, শান্তিপুনি মুনির আশ্রম। আশ্রমে যখন এসেছে সেই খবর চলে গেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনবাসী যখন খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে সুদামার পিতা, যার নাম মটুকমুনি, আর মায়ের নাম রচনা দেবী, এই মটুকমুনি কি করেছে? তিনি দেরি না করে নিজের পুত্র মানে সুদামাকে ওই গুরুগৃহে নিয়ে যাচ্ছেন। কারণ সুদামা কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না।
পাগলের মতো ঘুরে বেড়াতো। তাই পিতা মনে মনে চিন্তা করছে, ছেলেকে যদি আমি নিয়ে যাই তাহলে সে কানাইকেও পাবে আবার শিক্ষাও পাবে। তাই সঙ্গে করে নিয়ে যাচ্ছে গুরুকুলে। শাস্ত্রে মহাজন পদাবলীতে লিখছেন, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে পেয়েছে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে কানাইকে, কানাইকে জড়িয়ে ধরেছে। সুদামা কাঁদছে কানাইকে জড়িয়ে ধরে, আর অন্যান্য শিষ্য যারা তারা বলছে, এই বস বস বস, এই বস বস বস, বস। এই সবাই বস। ওই দেখ গুরুদেব আসছে। ওমা, ভগবান কৃষ্ণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি গেছেন গুরুকুলে শিক্ষা নিতে। কেন? আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়। তোমরা যদি আচরণ করতে পারো, যদি গুরু আশ্রয় করতে পারো, তবেই তোমরা গোবিন্দ চরণ পাবে। তাই নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। নিজে গেছেন গুরুকুলে, এখন গুরুগৃহে যেই না গেছে, গুরুদেব জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো? ভালো আছি গুরুদেব, ভালো আছি, কুশলে আছি। আচ্ছা, আসতে তোমরা আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, কে দেখি হাত তোলো তো। এই তো আমি গুরুদেব। তোমরা 3 জন? হ্যাঁ, হ্যাঁ, আমরা 3 জন। আচ্ছা আচ্ছা, এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব ওই বলরাম। এই খুবই দুষ্টু দেখে মনে হচ্ছে। এই ছেলে, তোমার নাম কি? কৃষ্ণ গুরুদেব। আর তোমার নাম কি? সুদামা। তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। আচ্ছা, তোমরা কে কি শিক্ষা নেবে? এই তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। এদিকে এসো। মায়েদের আবার উলুধ্বনি হয়ে যা, উলুধ্বনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এদিকে এসো, বলো তুমি কি শিক্ষা নেবে? হাতে চালাতে চাই না গুরুদেব, আমি রাজনীতি শিখবো গুরুদেব, রাজনীতি। বাবার আপনারা বলুন, কৃষ্ণ মনে হচ্ছে, মনে হচ্ছে গণেশ ঠাকুর। আপনার কথা পিতা শিখবো না, আমি রাজনীতি শিখবো। বাহ, ভালো চলছে। তুমি রাজনীতি শিখবে? আচ্ছা বেশ। আর তোমার নাম কি? আমার নাম সুদামা। তুমি কি শিক্ষা নেবে? বেদ পাঠ করবো। বেদ পাঠ। কি বললেন মা? গুরুদেব আমি বেদ অধ্যয়ন করব। কে বলছে কথাটা? সুদামা। তুমি বেদ অধ্যয়ন করবে? যারা বেদ পাঠ করে, যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, জন্ম হবার পর তার প্রথম পরিচয় সে শূদ্র। সংস্কারে ন দ্বিজ, যখন উপনয়ন হয় তখন পরিচয় হয় দ্বিজ। বেদ পাঠের ভাবে বিপ্র, যখন বেদ অধ্যয়ন করে তখন সে হয় বিপ্র, সে ব্রাহ্মণ নয়। আর ব্রাহ্মণ কখন হয়? ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। ব্রহ্মত্ব জ্ঞান যদি কারোর অর্জন থাকে, সে যে কুলেই জন্ম নিক না কেন, যদি কারোর ব্রহ্মত্ব জ্ঞান থাকে, সে যে কুলেই হোক না কেন, সে কিন্তু ব্রাহ্মণ হতে পারে। তাই বলছি শোনো, তুমি বেদ অধ্যয়ন করবে, তুমি হবে বিপ্র। বেশ, তবে যে বেদ পাঠ করে, যে বেদ অধ্যয়ন করে, বেদ শিক্ষা নেয়, সে কিন্তু কখনো মুখে মিথ্যা কথা বলে না, কারণ তার বাক্য ব্রহ্ম। কখনো মিথ্যা কথা বলবে না, কাউকে অভিশাপ করবে না, সব কিছু শিখিয়ে দিলেন গুরুদেব। এবার বেদ শিক্ষা দিচ্ছে। বেদ কয় প্রকার মা? 4
চার প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার দুটি খণ্ড আছে, কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ড অর্থাৎ যজ্ঞ করতে গেলে যে শ্লোক যে অধ্যয়ন করতে হয় সেটাকে বলে কর্মকাণ্ড, আর পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য যে অধ্যয়ন করতে হয় সেটাকে বলা হয় জ্ঞান কাণ্ড।